যে হেলমিনথিক ডিজিজ এখানে আমরা একটু জানবো। আমাদের জানতে হয় সিস্টোড, ট্রেমাটোড, নেমাটোড। সিস্টোড হচ্ছে গিয়ে আমাদের ফিতাকৃমি, ট্রেমাটোড চ্যাপ্টাকৃমি এবং নেমাটোড হচ্ছে গোলকৃমি। আমাদের সিলেবাস শুরু হয়েছে ট্রেমাটোড থেকে। আচ্ছা, তাইলে আমরা প্রথমে চলে আসবো হচ্ছে ট্রেমাটোড বা চ্যাপ্টাকৃমি। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমাদের ট্রেমাটোড বা চ্যাপ্টাকৃমি বা হচ্ছে ফ্লুক্স। আচ্ছা, আরেকটু হচ্ছে ক্লোজ কন্ট্যাক্টটা আমরা একটু দেখলাম, এটা হচ্ছে আমাদের ট্রেমাটোডস। আমরা মনে রাখবো এই ট্রেমাটোডস হচ্ছে ইন্টেস্টাইনের মধ্যে হচ্ছে ডায়রিয়া করতে পারে। যেমন নাম হচ্ছে আমাদের ফ্যাসিলোলেপসিস বাস্কি, ফেসিওলেপসিস বাস্কি, এটা হচ্ছে ডায়রিয়া করে। লিভারের মধ্যে হচ্ছে আমাদের ক্লোনোরসিস সাইনেনসিস, এটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা করে। ক্লোনোরসিস সাইনেনসিস হেপাটোসেলুলার কার্সিনোমা করতে পারে। ব্লাডের মধ্যে আমরা বলবো সিসকোস সোমা হেমাটোবিয়াম, সিসকোস্টোমা হেমাটোবিয়াম, এটা হচ্ছে কি করতে পারে, ব্লাডার ক্যান্সার করতে পারে। ব্লাডার ক্যান্সার বা হচ্ছে যেটাকে আমরা বলবো বিলহারজিয়াসিস। আচ্ছা, এখন আমরা একটু জানি হচ্ছে স্কিস্টোসোমা। আমরা মনে করবো যে স্কিস মানে হচ্ছে কিস কথাটা আছে, এটা হচ্ছে স্কিনে কিস করে। কাহিনী কি, স্কিনে ছিদ্র করে ব্লাডারে আলটিমেটলি চলে আসে। আচ্ছা, স্কিস্টোমার হচ্ছে তিন চারটা ভাই আছে, যেমন স্কিস্টোমা হেমাটোবিয়াম ম্যানসোনি জ্যাপোনিকাম এবং হচ্ছে ইন্টার আচ্ছা, জ্যাপোনিকাম পর্যন্ত আমরা জানি। এটা হচ্ছে হ্যাবিট হচ্ছে ওয়াটার ইন পন্ড, পুকুরের পানিতে থাকে, এবং ডেফিনিট হোস্ট হচ্ছে স্নেল এবং ইন্টারমিডিয়েট হচ্ছে ম্যান। ডেফিনিট হোস্ট হচ্ছে স্নেল, ইন্টারমিডিয়েট হচ্ছে ম্যান। আচ্ছা, যদি আমরা একটু ভালো করে দেখি, এটা হচ্ছে আমাদের স্কিস্টোমা। এটা হচ্ছে মানুষ পায়খানা করলো, সেখান থেকে একটা হচ্ছে পানির মধ্যে গেল এবং সেটা আলটিমেটলি এই স্নেইলের মধ্যে ঢুকলো। ঠিক আছে, সেই স্নেল থেকে আলটিমেটলি বাচ্চা কাচ্চা হইলো, সেটা আবার হিউম্যান স্কিন ক্রস করে ঢুকে গেল। এইটা হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, স্কিস্টোমার হচ্ছে অ্যাডাল্ট ফর্ম হচ্ছে স্নেইলের মধ্যে হচ্ছে ডিম পারে। যাই হোক, আলটিমেটলি এখান থেকে সামওয়ান সুইমস ইন দ্য ওয়াটার অফ দ্য অর্গানিজম এন্টার্স ইন দ্য বডি। সুইম করলে অর্গানিজম ঢুকে ব্লাডার দিয়ে যায় এবং আলটিমেটলি এখানে হচ্ছে ব্লাডার থেকে হচ্ছে রক্ত বের করে, যেটাকে আমরা বলবো বিলহারজিয়াসিস। এটা দিয়ে পেশাবের মধ্য দিয়ে রক্ত যায়। আচ্ছা, এরপর আমরা চলে আসবো হচ্ছে নেমাটোড, যেটা হচ্ছে গিয়ে আনসেগমেন্টেড ওয়ার্মস। এটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল হচ্ছে এবং বডি হচ্ছে কমপ্লিট এবং সেক্স সেপারেটেড। আচ্ছা, এই হইল গিয়ে আমাদের হচ্ছে নেমাটোড। ভালো করে দেখলে বোঝা যায় যে বডির মধ্যে কোনো সেগমেন্ট নাই এবং বডি মোটামুটি স্বচ্ছই বলা চলে। আচ্ছা, এই নেমাটোডের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি বা হচ্ছে হুকওয়ার্ম। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে ডাইমরফিক অ্যানিমিয়া হয়, এটা আমরা একটু জানবো। এবং কমন কজ অফ আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে আমাদের অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি। ঠিক আছে। আচ্ছা, ডাইমরফিক অ্যানিমিয়া মানে হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া যেরকম হয়, তেমনই হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হইতে পারে। আচ্ছা, এই নেমাটোডস হচ্ছে ওভিপ্যারাস মানে ডিম দেয়, ওভো ভিভিপ্যারাস মানে ডিম বাইরে দেয়, এবং হচ্ছে ভিভিপ্যারাসও হইতে পারে। দরকার হলে আমরা একটু দেখে নিব। আচ্ছা, অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি বা যেটাকে আমরা বলি হুকওয়ার্ম, সেটা সম্পর্কে একটু জানি। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমাদের অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি। এইটা সাধারণত হচ্ছে গিয়ে একজন আক্রান্ত মানুষ থেকে হচ্ছে গিয়ে পায়খানার মধ্য দিয়ে এগ বের হয়। সেখান থেকে আলটিমেটলি এটা কিছুদিনের মধ্যে র্যাবডিটিফর্ম লার্ভায় পরিণত হয় এবং সেখান থেকে একটু বড় হয়ে ডেভেলপমেন্ট টু ফ্যালসিফর্ম লার্ভা। আর এই যে ফ্যালসিফর্ম লার্ভাটা আছে, সেটা হচ্ছে কোনো মানুষের হচ্ছে স্কিন পেনিট্রেট করে ঢুকে যাবে এবং আলটিমেটলি সেই মানুষটারই হচ্ছে এই হুকওয়ার্ম ইনফেস্টেশন হবে। আবার সে যখন পায়খানা করবে, আলটিমেটলি একটা ফিসিসের মাধ্যমে বাইরে চলে আসবে। আচ্ছা, এই অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি হচ্ছে স্মল ইন্টেস্টাইন এবং হচ্ছে রেয়ারলি থাকে ইলিয়ামের মধ্যে। স্মল ইন্টেস্টাইনে থাকে, রেয়ারলি ইলিয়ামে থাকে। আচ্ছা, লাইফ স্প্যান হচ্ছে 3 থেকে 4 বছর। ওরে বাবা, 3 থেকে 4 বছর। এগস আর নট বাইল স্টেইনড, এগস আর নট ইনফেক্টিভ টু ম্যান। মানুষের ইনফেকশন করে না এগ, আর এটা হচ্ছে বাইল স্টেনও নেয় না। তাহলে ইনফেক্টিং এজেন্ট হচ্ছে ফ্যালসিফর্ম লার্ভা। এই যে ফ্যালসিফর্ম লার্ভাটা যখন মানুষের আসে, তখন সেটা ইনফেকশন করে। এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যালসিফর্ম লার্ভা এবং এটি আলটিমেটলি হচ্ছে গিয়ে আমাদের ইন্টেস্টাইনে গিয়ে গ্যাঞ্জাম করবে।
আচ্ছা, ঢুকে হচ্ছে স্কিন দিয়ে মাইগ্রেশন করে লাংসে, এটা হচ্ছে সাইট অফ লোকেশন হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তাহলে থাকে হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডিউডিনালি বা হচ্ছে হুকওয়ার্ম, হুক দিয়ে আটকায় থাকে ডিউডিনামের সাথে। আচ্ছা, আর লেশন ইন স্কিনের মধ্যে আমরা বলবো অ্যানকাইলোস্টোমা ডার্মাটাইটিস মোর কমন, এটা নিকাটের আমেরিকানিদের করে, এবং লাংসের মধ্যে ব্রোঙ্কাইটিস এবং হচ্ছে ব্রোঙ্কোনিউমোনিয়া করতে পারে। আচ্ছা, আর এ সিভিয়ার প্রোগ্রেসিভ মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া করতে পারে এই হুকওয়ার্ম। যেহেতু এটা হচ্ছে স্মল গাটারের মধ্যে থাকে, তাইলে অ্যাবজর্পশনে প্রচণ্ড রকম বাধা দেয়। আচ্ছা, এবং এটা আলটিমেটলি ক্রনিক ব্লাড লস করায়, পুরো শরীর হচ্ছে এনিমিক বানায় ফেলে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো হচ্ছে এন্টারোবিয়াস ভার্মিকুলারিস বা হচ্ছে গুড়াকৃমি। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের এন্টারোবিয়াস ভার্মিকুলারিস বা হচ্ছে আমাদের গুড়াকৃমি। আচ্ছা, নামের সাথে আমরা মিল রাখবো, ওয়ার্ম মানে হচ্ছে ওয়ার্ম। এটা আলটিমেটলি হচ্ছে যে অ্যানোরেক্টাল যে রিজিয়ন আছে সেখান থেকে আলটিমেটলি হচ্ছে গিয়ে কোনোভাবে হচ্ছে খাওয়ার মধ্যে চলে এসে আলটিমেটলি আবার পুরাপুরি ছড়ায়। এইটা হচ্ছে সমস্যা। আচ্ছা, এন্টারোবিয়াস ভার্মিকুলারিসের নাম হচ্ছে থ্রেড ওয়ার্ম অথবা হচ্ছে পিন ওয়ার্ম। এটা হচ্ছে সিকাম এবং অ্যাপেন্ডিক্সে থাকে। সিকাম এবং অ্যাপেন্ডিক্সে থাকে, এই কারণে হচ্ছে এন্টারোবিয়াস ভার্মিকিউলারিস। এই ভার্মি কথাটার মানে হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্সকে বোঝাচ্ছে। ওকে, দেন তিনটা টাইপ আছে এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এটা মনে রাখবো টি দিয়ে। গুড়াকৃমি মানেই টি। টি থেকে কি ট্রাইচুরিয়া, এটা হচ্ছে অ্যানোরেক্টাল রিজনে থাকে। দেন এন্টারোবিয়াস ভার্মিকুলারিস, এটাও অ্যানোরেক্টাল রিজনে থাকে। এবং অ্যাসক্যারিয়াস লাম্ব্রিকয়েডস, এটাও হচ্ছে অ্যানোরেক্টাল রিজনে থাকে এবং আলটিমেটলি এটা অ্যাপেন্ডিসাইটিস করতে পারে এরা। আচ্ছা, চলে আসবে হচ্ছে কি আমাদের অ্যাসক্যারিয়াস লাম্ব্রিকয়েডস, এটা হচ্ছে পেরিয়ানে লিচিং করে এবং রেগুলার কিনি। লার্জেস্ট ইন্টেস্টিনাল নেমাটোড লিভস ইন দ্য লুমেন অফ দ্য স্মল ইন্টেস্টাইন, জেজুনামের মধ্যে বাস করা সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, ইনফেক্টিং এজেন্ট হচ্ছে এমব্রায়োনেট এগটাই হচ্ছে গিয়ে আমাদের ইনফেকশন করতে পারে। আচ্ছা, এই যে আমাদের এমব্রায়োনিক এগ আসলো, এইটা আলটিমেটলি কোনোভাবে হিউম্যান খেয়ে ফেলবে, তখন তার হচ্ছে কৃমি হবে। আচ্ছা, মাইগ্রেশন অফ লার্ভা থ্রু লাংস, এটা হচ্ছে আমাদের লাংসে যাইতে পারে। এছাড়াও হচ্ছে অ্যাসকারিয়াস লার্ভা প্রেজেন্ট ইন স্পুটাম অ্যান্ড ইউরিন, এটা হচ্ছে আমাদের স্পুটামের মধ্যেও থাকতে পারে এবং ইউরিনের মধ্যেও থাকতে পারে। এটা একটু আমরা মনে রাখবো, মানুষের খায়স্রোত খারাপ আছে। আচ্ছা, আমরা পড়বো হচ্ছে এসটিআই, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল আছে, কিছু ভাইরাল আছে, এগুলা পারলে আমরা একটু হচ্ছে আমাদের পজ করে দেখে নেব। তারপর আমরা একটু বলবো সিফিলিস, গনোরিয়া, শ্র্যাঙ্কয়েড, লিম্ফোগ্রানুলোমা, এগুলা সব হচ্ছে গিয়ে আলটিমেটলি ব্যাকটেরিয়াল। ভাইরাল হচ্ছে এইডস, হার্পিস, জেনিটাল ওয়ার্ড, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়েও কিন্তু হয়। আচ্ছা, দেন হচ্ছে প্রোটোজোয়াল, যেমন হচ্ছে আমাদের ট্রাইকোমোনিয়াসিস, এটা করে হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস। প্রোটোজোয়া ট্রাইকোমোনিয়াসিস করে ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস। জিয়ারডিয়াসিস করে হচ্ছে পেরিয়ানাল রিজিয়ন থেকে জেনিটেলিয়া পর্যন্ত সেটা আসতে পারে। এবং অ্যামোইবিয়াসিসও হইতে পারে। আর একটু প্যারাসাইটের মধ্যে আমরা বলবো জেনিটাল স্ক্যাবিস এবং হচ্ছে পিউবিক লাইস। আচ্ছা, এই জিনিসগুলো থাকতে পারে। আচ্ছা, কজ অফ ইউরেথ্রাল ডিসচার্জ, ইউরেথ্রা দিয়ে কেন ডিসচার্জ বের হবে? গনোরিয়া, ক্লামাইডিয়া ইউরেথ্রাইটিস, নন স্পেসিফিক ইউরেথ্রাইটিস বা এনএসইউ, ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস, হার্পিস সিমপ্লেক্স, মাইকোপ্লাজমা এবং হচ্ছে ইউরিপ্লাজমার মাধ্যমে ঝামেলা হতে পারে। আচ্ছা, এখন কারো হচ্ছে জেনিটাল ইচ আছে এবং র্যাশ আছে, এটা ডিডি কি হতে পারে? একটা হচ্ছে ক্যান্ডিডা, দেন হচ্ছে আমাদের ক্র্যাব লাইস হইতে পারে, PTHRUS, প্রিটিয়াস পিউবিস। আচ্ছা, লাইকেন প্যালাস, ডার্মাটোসের মধ্যে আমরা বলবো এক্সিমা, সোরিয়াসিস, জেনিটাল হার্পিস এবং হচ্ছে সার্সিনেট ব্যালানাইটিস, এই জিনিসগুলোর কারণে হচ্ছে চুলকাইতে পারে। আচ্ছা, কজ অফ জেনিটাল আলসারের মধ্যে আমরা 1 নম্বরে বলবো জেনিটাল হার্পিস মোস্ট কমন, বা হার্পিস সিমপ্লেক্স টাইপ 2। জেনিটাল হার্পিস বা হার্পিস সিমপ্লেক্স টাইপ 2
সেকেন্ডলি আমরা বলবো প্রাইমারি সিফিলিস বা শ্যাঙ্কার, এবং থার্ডলি আমরা বলবো শ্র্যাঙ্কয়েড। আচ্ছা, এছাড়াও নন ইনফেকশাস কজ যেটার কারণে হচ্ছে আলসার হইতে পারে, জেনিটাল আলসার হইতে পারে স্টিভেন জনসন সিনড্রোম, ব্যাক্ট সিনড্রোম এবং হচ্ছে ফ্রিক্স ড্রাগ রিয়াকশন। স্টিভেন জনসন, ব্যাক্টস সিনড্রোম এবং হচ্ছে ফ্রিক্স ড্রাগ রিয়াকশন। তাহলে যে ব্যাক্টস ডিজিজের মধ্যে আমরা কি পাবো? মুখের মধ্যে আলসার হবে, জেনিটাল আলসার হবে এবং আর্থ্রাইটিস হবে, এবং এইটার সাথে HLA-B5 একটা রিলেশন থাকবে। আচ্ছা, চলে আসবো হচ্ছে আমাদের সিফিলিস হচ্ছে আমাদের চামড়া ছিদ্র করে ঢুকতে পারে, ট্রান্সমিশন হইতে পারে কিসিং, সেক্সুয়াল, ব্লাড, ঠিক আছে, আরও অনেক কিছু, ট্রান্সপ্লাসেন্টাল। আচ্ছা, এখন আমরা একটা জিনিস কথা মনে রাখবো যে শ্যাঙ্কার আর শ্যাঙ্ক্রয়েড। আমরা মনে রাখবো শ্যাঙ্কার যে সিফিলিস থেকে হবে এটা হবে পেইনলেস, বাট শ্যাঙ্ক্রয়েড হচ্ছে কি আমাদের পেইনফুল, প্রচণ্ড পেইনফুল, এবং এটার জন্য কজ করে হচ্ছে হিমোফাইলাস ডুক্রি। পেশেন্ট ডুকরে কাঁদে, শ্যাঙ্কয়েডে ডুকরে কাঁদে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার অফ সিফিলিসের মধ্যে আমরা বলবো প্রাইমারি সিফিলিস যদি হয় সেটা হচ্ছে হার্ড, পেইনলেস, শ্র্যাঙ্কার, পেইনলেস রিজিওনাল লিম্ফ্যাডিনোপ্যাথি, মানে লিম্ফ ফুলবে কিন্তু ব্যথা হবে না, শক্ত নোডিউলের মতো হবে কিন্তু সেখানে কোনো ব্যথা হবে না। আর সেকেন্ডারি সিফিলিসের ক্ষেত্রে ফিভার, ম্যালাইজ, আর্থ্রালজিয়া, বোনস ব্যথা করবে, সোর থ্রোট অ্যান্ড জেনারেলাইজ লিম্ফ্যাডিনোপ্যাথি। আচ্ছা, স্কিনের মধ্যে আমরা পাবো হচ্ছে রেড অথবা ব্রাউন, ম্যাকিউলোপ্যাপিউলার নন ইচি, সামটাইমস স্কেলি র্যাশ এবং কন্ডাইলোম্যাটা ল্যাটা। তাইলে সেকেন্ডারি সিফিলিসের বৈশিষ্ট্য হচ্ছে কন্ডাইলোম্যাটা ল্যাটা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের কন্ডাইলোম্যাটা ল্যাটা সিফিলিসের জন্য, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের স্নেইল ট্র্যাক্ট আলসার। এই যে স্নেইল ট্র্যাক্ট আলসার, শামুক হেঁটে গেলে যেরকম আলসার হবে, স্নেইল ট্র্যাক্ট আলসার। আচ্ছা, মিউকাস মেমব্রেনের মধ্যে আমরা কি পাবো? মিউকাস প্যাচ পাবো, স্নেইল ট্র্যাক্ট আলসার অন ওরোফ্যারিংস অ্যান্ড অন জেনিটেলিয়া। আচ্ছা, মুখের মধ্যে আমরা স্নেইল ট্র্যাক্ট আলসার পাবো। আচ্ছা, টারশিয়ারি সিফিলিসের ক্ষেত্রে আমরা বলবো লেট বিনাইন, যেখানে হচ্ছে গুমা ফর্ম করে। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের লেট সিফিলিসের মধ্যে সিফিলাইটিক গুমা। আচ্ছা, এছাড়াও হচ্ছে কার্ডিওভাস্কুলার ক্ষেত্রে হচ্ছে অ্যাওরটাইটিস এবং হচ্ছে অ্যাওটিক রিগার্জিটেশন করতে পারে, এরকম অনেক ঝামেলা করতে পারে। আচ্ছা, দেন হচ্ছে কি আমরা বলবো কনজেনিটাল সিফিলিস, আমরা জানি কিছুটা, দরকার হলে আমরা দেখে নিব। আচ্ছা, ইনভেস্টিগেশন হচ্ছে কি আমাদের ডাইরেক্ট মাইক্রোস্কোপি বা হচ্ছে DGI এবং হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট ফর সিফিলিস। আচ্ছা, এখন আমরা স্পেসিফিক কথায় যাব যেটা আসলে আসবে, যে টিপোনেমাল বা হচ্ছে সিফিলিসের জন্য আমাদের দুইটা হচ্ছে নন স্পেসিফিক টেস্ট আছে, বাকি সবগুলো স্পেসিফিক টেস্ট। তো দুইটা নন স্পেসিফিক টেস্ট হচ্ছে আমাদের VDRL এবং হচ্ছে RPR, ঠিক আছে, যেটা হচ্ছে র্যাপিড প্লাজমা রিয়েজেন্ট টেস্ট, VDRL এবং হচ্ছে RPR। আচ্ছা, VDRLটা পজিটিভ আসতে হচ্ছে 5 থেকে 6 সপ্তাহ লাগে ইনফেকশনের, আর RPR র্যাপিড প্লাজমা রিয়েজেন্ট টেস্ট, এটা হচ্ছে নন স্পেসিফিক টেস্ট সিফিলিসের জন্য। আর স্পেসিফিক টেস্ট হচ্ছে কি আমাদের EIA, FA, TAPS, TPPA, তারপর TPHA, MHATP, এইগুলো হচ্ছে আমাদের স্পেসিফিক টেস্ট। আচ্ছা, TPHA টেস্টটা হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে ইজি, কোয়াইট সেন্সিটিভ এবং হচ্ছে হাইলি স্পেসিফিক, তবে এটা সমস্যা হচ্ছে টাইম কনজিউমিং এবং দাম বেশি। আর VDRL টেস্ট আমরা সবচেয়ে কমনলি করি, সেটা হচ্ছে সিম্পল, ইজি পারফর্ম, ইনএক্সপেন্সিভ, সহজেই করা যায়, এটা আমরা করব। আচ্ছা, ট্রিটমেন্টের ক্ষেত্রে সিফিলিসের জন্য হচ্ছে পেনিসিলিন জি, এটা আমরা দেওয়া হয়, বেনজাথিন পেনিসিলিনও দেওয়া হয় আর কি, ঠিক আছে। তো এটা ডোজ হচ্ছে প্রাইমারি সিফিলিসে অনলি সিঙ্গেল ডোজ, সেকেন্ডারিতে হচ্ছে 2 সপ্তাহে 2টা, টারশিয়ারি সিফিলিসে হচ্ছে 3 সপ্তাহে 3টা আমরা দিয়ে দিব। আচ্ছা, আর এছাড়াও আমরা হচ্ছে আমাদের শ্যাঙ্কার এবং শ্যাঙ্ক্রয়েডের মধ্যে একটু পার্থক্য দেখব, যে আমাদের শ্যাঙ্কার যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের পেইনলেস, শ্র্যাঙ্কয়েডটা হবে হচ্ছে আমাদের পেইনফুল। ইনকিউবেশন পিরিয়ড শ্যাঙ্কার হইতে আমাদের কয়েক সপ্তাহ লাগবে, কিন্তু শ্র্যাঙ্কয়েড এটা হচ্ছে খুব অ্যাগ্রেসিভ, 4 থেকে 7 দিনের মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে। এটা দরকার হলে আমরা একটু দেখে নেব। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে নিজারিয়া গনোরি হচ্ছে গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাস, এবং এটার কোনো ক্যাপসুল নাই, গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাস, কোনো ক্যাপসুল নাই, কজড বাই নিজারিয়া গনোরি, এটা একটা গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাস, যেটা আমরা দেখলাম। গনোরিয়ার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 10 দিন এবং ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 14 দিন।
আচ্ছা, দেখা যাচ্ছে হচ্ছে এটা একটা ডিপ্লোকক্কা এবং হচ্ছে ইউরেথ্রা থেকে ডিসচার্জ পড়তেছে, তার মানে এটা গনোরিয়া। আচ্ছা, গনোরিয়ার কারণে কি সমস্যা হয়? ইউরেথ্রাইটিস, ঠিক আছে? তার সাথে হচ্ছে পিউরুলেন্ট ইউরেথ্রাল ডিসচার্জ, ডিজিউরিয়া, পেইন, এরকম নানান ঝামেলা শো করে। আর উইমেনের ক্ষেত্রে হচ্ছে ইউরেথ্রা, দেন হচ্ছে আমাদের গ্ল্যান্ড, ডাক্ট, বার্থনিন গ্ল্যান্ড, এগুলো সবগুলোর মধ্যে ইনফ্লামেশন করে। তবে হচ্ছে 80% পর্যন্ত উইমেন থাকে হচ্ছে অ্যাসিমটোমেটিক এবং হচ্ছে ক্যারিয়ার। আর গণকক্কাল কনজাংটিভাইটিস হয় হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য, যার কারণে হয় হচ্ছে অপথ্যালমিয়া নিওনেটোরাম, বার্থ ক্যানেলের মধ্যে দিয়ে যখন এই ঝামেলাটা আসে। আর ডিসেমিনেটেড গণকক্কাল ইনফেকশন, যেটাকে আমরা বলি ডিজিআই, এটা একটা লাইফ থ্রেটেনিং অবস্থা। এতটুকু আমরা একটু জেনে রাখি। আচ্ছা, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা বলবো যে গনোরিয়া চকলেট ও থাইতে হয়। তাহলে গনোরিয়ার টেস্ট আমরা করি হচ্ছে চকলেট অ্যাগার মিডিয়া এবং হচ্ছে থায়ার মার্টিন মিডিয়া, চকলেট অ্যাগার মিডিয়া, থায়ার মার্টিন মিডিয়া। এছাড়াও এখানে হচ্ছে NAAT টেস্ট আমরা করি। আচ্ছা, গ্রাম স্টেনিং ফর ইউরেথ্রাল ডিসচার্জ, সোয়াব, ফ্যারেঞ্জিয়াল, এই জিনিসগুলো আমরা নেই। আচ্ছা, কমপ্লিকেশনের মধ্যে আমরা বলবো অ্যাকিউট প্রোস্টেটাইটিস, এপিডাইডিমর্কাইটিস, ঠিক আছে, PID, এরকম অনেক কিছু হয়। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের সেফিক্সিম, সিপ্রোফ্লক্সাসিন, অফ্লক্সাসিন, অনেক কিছু আছে, এটা দিলেই হবে।